দুটো একটা কথা না বলে আজ পারছি না। আপনারা সবাই আমাদের ওই ছোট্ট বোনটার জন্য যেভাবে পথে নেমেছেন এবং এই যে প্রতিবাদ আজকে 22তম দিনে আমরা যেভাবে দেখছি আপনারা পথে হাঁটছেন, সেই সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। যে সবাই আমরা যে হাঁটছি এই চড়া গরমের মধ্যে, কখনো বৃষ্টির মধ্যে, আমাদের নিজেদের দিকটাও একটু খেয়াল রাখা দরকার আছে এবং কী নিয়ে হাঁটবো সেটা সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার আছে। তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস এই মিছিলে হাঁটার সময় কিংবা কোনো প্রদর্শন করার সময় আমাদের মাথায় রাখতে হবে। পুরোটাই যেহেতু শান্তিপূর্ণ প্রদর্শন হচ্ছে এবং কোর্ট বলে দিয়েছে যে এই শান্তিপূর্ণ প্রদর্শন বন্ধ করা যাবে না, তো সেহেতু আমাদের যতদিন না পর্যন্ত প্রকৃত বিচার পাওয়া যাচ্ছে এবং দোষী শাস্তি পাচ্ছে, আমাদের এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এই বৃষ্টি, কখনো ঝমঝম করে বৃষ্টি, কখনো চড়া রোদের মধ্যে আপনারা যে হাঁটছেন, অ্যাটলিস্ট একটা গামছা কিংবা একটা তোয়ালে সাথে রাখুন। যে কোনো সময় এই জিনিসটা দরকার পড়তে পারে। দ্বিতীয় হচ্ছে একটা ছাতা, খুবই জরুরি। বৃষ্টির জন্য তো জরুরি, রোদ উঠলে কিছুটা তার তলায় জিরিয়ে নিতে পারবেন, সেটা নিয়ে হাঁটতেও পারবেন। পাশে যদি আরেকটি লোক পান যার কাছে ছাতা নেই, তাকেও বাড়িয়ে দিতে পারেন। 3 নম্বর হচ্ছে একটা জলের বোতল, খুব জরুরি সাথে নিয়ে বেরোনোটা। এবং যে কোনো প্রকার ডিহাইড্রেশন হতে পারে, যতটা হাঁটছেন, অনেকে বয়স্ক লোক, বাচ্চারাও দেখি হাঁটছে, সেক্ষেত্রে তো এই জলের বোতলটা খুবই জরুরি। মাঝে মধ্যে 1-2 চুমুক দিয়েই নিতে পারেন, তাতে খানিকটা সুবিধে হবে। এবং যদি দেখেন যে আশেপাশে কেউ জলের বোতল না নিয়ে বেরিয়েছে এবং তার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তাকে দিতে পারেন জলের বোতলটা। এবং যারা পুলিশকর্মী আছেন, যারা সিভিক ভলান্টিয়ার আছেন, যারা কিছুটা হলেও এই প্রতিবাদ মিছিলগুলোকে একটা শান্তিপূর্ণ বজায় রাখছেন, রাস্তার একদিক দিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও অফার করুন, তারাও কিছুটা হলেও আমাদের প্রতিবাদে সামিল। আর একটা জাস্ট কথা বলার, এই বোতলগুলো যেগুলো প্লাস্টিকের বোতল, সেগুলো নির্ধারিত স্থানে ফেলুন, ডাস্টবিনে, কাছাকাছি ডাস্টবিনে যতক্ষণ না দেখা যাচ্ছে সে অবধি অন্তত ক্যারি করে সেটা ফেলুন। এইভাবেই আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল চলতে থাক। আমরা যেন কেউ অসুস্থ না হয়ে পড়ি, তবেই আমাদের বোনের সঠিক বিচার পাবে।